আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অধ্যায় নিয়ে। এর আগে আমি 2টা ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অধ্যায়ের 3টি গুরুত্বপূর্ণ কিভাবে আসছে তার প্রমাণের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে প্রমাণে চলে যাই। প্রমাণ করার আগে সর্বপ্রথম আমার দরকার একটাই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আগে দিলাম, এটা ও দিলাম। আমরা যে কোনো বিন্দু দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা দিলাম আমরা 90 ডিগ্রি, তাহলে থিটা দিলাম হচ্ছে নিচের খাম্বা। আচ্ছা, তাহলে আমরা জানি কি থিটা যে কোণটা নিব তার বিপরীত বাহুটাই হচ্ছে কি লম্ব, আর হচ্ছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটাই হচ্ছে কি অতিভুজ। আচ্ছা, তাহলে প্রথম আমরা সূত্রটা প্রমাণ করি। প্রথমটা কি আছে আমরা আগে দেখি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ দেখাবো। তো প্রথমে আমরা এটা নেই, লেফট হ্যান্ড সাইড কি আছে আমার সাইন স্কয়ার থিটা, আর আসছে কি কস স্কয়ার থিটা। এটা থেকে আমরা কি প্রমাণ করব যে এইটা থেকে কিভাবে আমার 1 হয়। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছিলাম যে সাইন কস টেন কিভাবে ত্রিকোণী সূত্র থেকে বের করা যায়। সাইনের ক্ষেত্রে আমরা কি একটা শর্টকাট শিখছিলাম, সাইন সাগরে লবণতি, মানে কি সাইন ইকুয়াল কি সাইন ইকুয়াল হচ্ছে সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। তার লম্ব আছে কোনটা, থিটার বিপরীত বাহুটা কি হচ্ছে আমার লম্ব, তার লম্ব আছে কি পিএম। পিএম আচ্ছা, আর অতিভুজ ওপি বা পিও, যেটাই দিই আমরা ওপি দিই। তো স্কয়ার আছে, এটাকে স্কয়ারে দিলাম। আচ্ছা, কজ কজের ক্ষেত্রে আমরা কি সূত্র শিখছিলাম, কবরে ভূত অতি। কবরে হচ্ছে কজ, ভূত ভূতি হচ্ছে কি ভূমি, ভূমি আছে কি ওএন, আর প্রতিভূমি আছে কি কপি। স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিলাম। আচ্ছা, প্রতিটা আমরা আলাদা আলাদা স্কয়ার দিয়ে দিলাম, পিআর স্কয়ার ওপি স্কয়ার। এক্ষেত্রেও সেম, ও এম এর জায়গায় ও এম স্কয়ার ওপি স্কয়ার। আচ্ছা, এবার আমরা হচ্ছে কি লসাগু করি, দুইটা সেম আছে, লসাগু করার ক্ষেত্রে কি দুইটা সেম আছে, তাহলে ওপি স্কয়ার নিলাম। আচ্ছা, লসাগু করার ক্ষেত্রে কি সবাই তো জানি যে নিচেটা দেওয়া ভাগ করে উপরটার সাথে গুণ, তাহলে ওপি দ্বারা ওপিটা ভাগ করলে 1, 1 দ্বারা পিএম এর স্কয়ার গুণ করলে কি হয় পিএম স্কয়ার। এটা হচ্ছে ওপি দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা ও এম গুণ করলে ও এম স্কয়ারই হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে পিএম স্কয়ার আর হচ্ছে ও এম স্কয়ার আছে, এখন আমরা কি করব। আচ্ছা, আমরা পিথাগোরাসের সূত্র শিখছিলাম, মনে আছে যে প্রতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, আমরা একটু লিখি প্রতিভুজ স্কয়ার, তাহলে কি প্রতিভুজ হচ্ছে কি ওপি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে কি পিএম আর ভূমি হচ্ছে ও এম, ও এম স্কয়ার। আচ্ছা, তাহলে দেখেন তো পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার ইকুয়াল কি লেখা যায় ওপি, কি লেখা যায় ওপি স্কয়ার। আচ্ছা, তাহলে উপরে দিলাম কি ওপি স্কয়ার আর নিচে ওপি স্কয়ারে ওপি স্কয়ার। আচ্ছা, এই দুইটা কাটাকাটি যায় কি হবে 1, তাহলে কি আমরা পাইছি যে 1, তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে কি প্রমাণটা পাইছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, কিভাবে প্রমাণ আসছে পারা যাবে ইনশাআল্লাহ, আপনারা পারবেন। আচ্ছা, দ্বিতীয়টা আমরা দেখি। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা প্রমাণ করি। এই সূত্র প্রমাণের ক্ষেত্রে এটা আসতে পারে বা এমনও দেখতে পারে যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, এভাবেও চাইতে পারে, বা tan স্কয়ার আছে এই পাশে sec স্কয়ার মাইনাস 1, যেভাবেই চান আমরা হচ্ছে একটা দিয়ে প্রমাণ করলে বাকিগুলো বের করতে পারবো। তাহলে কি আমরা আচ্ছা নিচেটাই করি, তো নিচেটা প্রমাণ করি যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা।
আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ নিয়ে ডান পক্ষ বের করছি। লেফট হ্যান্ড সাইড কি আছে? sec স্কয়ার থিটা। আচ্ছা, sec স্কয়ার থিটা, আর হচ্ছে যদি আমরা এটা লিখি যে sec থিটা স্কয়ার, একই কথা, দুইটা কি সেম কথা। আমরা sec স্কয়ার থিটাকে হোল স্কয়ার দিচ্ছি কি প্রমাণের সুবিধার্থে। আচ্ছা, আমরা sec এর বিপরীত কি আমরা জানি? cos। কিভাবে? আমরা যে তিনটা দেখছিলাম, যে তিনটা না ছয়টার বিপরীত রাশি দেখছিলাম, আমরা তিনটা দিয়ে বাকিগুলা তিনটা বের করা যায়। সাইনের বিপরীত পেয়েছিলাম কি 1 বাই কোসেক। কজের বিপরীত কি সেক, টেনের বিপরীত কট। আচ্ছা, তাহলে আমরা সেক প্রমাণ করবো। তো সেক কিসের বিপরীত? কজের বিপরীত। তাহলে আমি কি লিখতে পারি সেকের বিপরীতে? 1 বাই কস। আচ্ছা, এ হোল স্কয়ার। তাহলে আমরা লিখলাম। আচ্ছা, কজের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? কবরে ভূদতি। আচ্ছা, কবরে ভূদতি, তাহলে ভূতে হচ্ছে কি ভূমি, আর অতিথি হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কি আছে আমার? ওএম, আর অতিভুজ ওপি। স্কয়ার আছে না? স্কয়ার। আচ্ছা, আমরা এবার আলাদা আলাদা স্কয়ার দিয়ে আনি। 1 এর স্কয়ার করলে 1 হয়, ওএম স্কয়ার ওপি স্কয়ার। আচ্ছা, তাহলে ভাগ ভাগ যদি গুণ হয় তখন কি যায়? লব যাবে উপরে, আর হর, লব হবে হর, হর হবে লব। আচ্ছা, 1 ওপি যাবে উপরে আর ওএম নিচে। আচ্ছা, এটা যেই কথা 1 দ্বারা গুণ করলে যাই গুণ করি তাই হয়, এটা তো আমরা জানি। তাহলে ওএম স্কয়ার ওপি স্কয়ার ইকুয়াল ওএম স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা কি জানি? যে ওপি স্কয়ার আগে দেখেছিলাম যে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওপি স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কি পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। আচ্ছা, এই জায়গায় আমরা এটা লিখি, ওপি স্কয়ার ইকুয়াল কি পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, আর নিচের ওএম স্কয়ারের জায়গায় ওএম স্কয়ারই থাকা। আচ্ছা, আমি একটু কাটি, উপরটাকে নিলাম। এটা আমরা আরেকটু উপরে লিখি, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ইকুয়াল এম স্কয়ার। আচ্ছা, এটা আমরা আলাদা আলাদা লিখতে পারি না, যে পিএম স্কয়ার ইকুয়াল বাই হচ্ছে ওএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই ওএম স্কয়ার। এটা যদি লসাগু করি তাহলে এটা আসবে, লসাগু করলে কি আবার সেম আগেরটা এসে করবে। আমরা প্রমাণের সুবিধা থেকে এটা করলাম। আচ্ছা, তাহলে পিএম বাই ওএম। আচ্ছা, পিএম আছে কি লম্ব, আর ওএম আছে কি ভূমি। তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম, শর্টকাট শিখছিলাম, টেরা লম্বা ভূমি মানে কি টেন ইকুয়াল কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কি লিখতে পারি? এটা আমরা টেন থিটা। আচ্ছা, টেন স্কয়ার আছে না, তাহলে টেন স্কয়ার থিটা। আর ওএম বাই ওএম স্কয়ার দুইটা আছে, তাহলে এটা কাটা যায়, তাহলে কি লিখতে পারি? 1। দেখেন তো এটা আসছে কিনা। তাহলে কি প্রমাণিত হয়েছে যে sec স্কয়ার থিটা ইকুয়াল টেন স্কয়ার প্লাস 1। যদি এখন এটা যায় তাহলে আপনারা কি করবেন? সব কাজ সেম করবেন, শুধু sec স্কয়ার থিটা, এটা আছে কি প্লাস, এই পাশে আসছে কি মাইনাস, টেন স্কয়ার থিটা ইকুয়াল কি 1। যেটা যেভাবে যায় ওটা ওইভাবে করবেন, কিন্তু মনে রাখবেন যে কিভাবে প্রমাণটা শুরু করছি ওই স্টারটা ওইভাবে করবেন, না হলে কিন্তু মিলাতে পারবেন না। আচ্ছা, এবার 3 নাম্বারটা আমরা যাই। 3 নাম্বারটা করার ক্ষেত্রে আমরা একটু ইয়া করে নিব যে cosec স্কয়ার থিটা 1 প্লাস কি cot স্কয়ার থিটা। প্রমাণের ক্ষেত্রে আমরা কি cosec দিয়া হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা বের করবো, না হলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। আপনারা এইভাবে করার ট্রাই করবেন। তাহলে এটা প্রথমে আমরা উঠে আনি, যে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা প্রমাণ করবো। লেফট হ্যান্ড সাইড নেই আমরা, লেফট হ্যান্ড সাইড cosec স্কয়ার থিটা। তাহলে cosec হচ্ছে, আচ্ছা আমরা একটু কাজ করে নিই,
যে এটা ইকুয়াল লেখা যায় কি cosec থিটা তার হোল স্কয়ার, এটা লেখা যায়? আচ্ছা যায়। তাহলে সাইন এর বিপরীত হচ্ছে কি cosec, তাহলে এটা লেখা যায় কি 1 বাই সাইন থিটা এস স্কয়ার। আচ্ছা, তাহলে এটা কি লেখা যায়, স্কয়ারটা দিয়ে দিই আগে, তাহলে সাইন স্কয়ার। আচ্ছা, তাহলে সাইন সাইন সূত্র কি বলছিলাম, সাগরে লবণ নদী, তাহলে কি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে লিখি আমরা লম্ব, লম্ব আছে কি পিএম, আর অতিভুজ ওপি স্কয়ার দিলাম। এবার কি করবো, আলাদা আলাদা স্কয়ার দিয়ে দিবি, পিএম স্কয়ার ওপি স্কয়ার। ঠিক আছে, তাহলে ভাগ যদি গুণ হয় হর যাবে লবে, লব যাবে হরে, তাহলে ওপি স্কয়ার পিএম স্কয়ার। আচ্ছা, তাহলে ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই তো, ওপি স্কয়ার পিএম স্কয়ার। তাহলে ওপি স্কয়ার সমান সমান এটা লিখতে পারি না? তা দুইটা তো দেখেছি, আবার কি বলা লাগবে যে আমরা তাহলে বলি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আচ্ছা, তাহলে ওপি স্কয়ার সমান সমান জানি কি পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার বাই পিএম স্কয়ার। আলাদা আলাদা লিখলাম বাই পিএম স্কয়ার প্লাস ও এম স্কয়ার বাই পিএম স্কয়ার। আচ্ছা, তো বসে করলে টার্গেটটাই চলে আসবে। কি জন্য করছি, প্রমাণের সুবিধার্থে। আচ্ছা, তাহলে এটা সেম আছে, কাটাকাটি করলে 1। আচ্ছা, তাহলে কি ওএম আছে কি ভূমি, আর পিএম আছে কি লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কি আমরা করছিলাম, করি নাই, কিন্তু লম্ব বাই ভূমি করছিলাম কি টেরা লম্বা বোধ লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি একটা সূত্র জানি যে টেনের বিপরীত হচ্ছে কি কট, টেনের বিপরীত কট। তাহলে যদি ওএম বাই পিএম এটা হচ্ছে কি কট হয়, তাহলে টেন হচ্ছে কি হয় পিএম বাই ওএম না। তাহলে আমরা এইটুকু থেকে জানতে পারি যে এটা কি টেন, তো টেন লম্ব বোধ, তাহলে কি লম্ব বাই ভূমি, কিন্তু ভূমি বাই লম্ব আছে, তাহলে টেনের বিপরীত কি কট, যে ভূমি বাই লম্ব। তাহলে এটা কি লিখতে পারি আমরা কট, কিন্তু স্কয়ার আছে না, তাহলে কট স্কয়ার, আর আমরা কিছু সাপেক্ষে করতেছি থিটা। তাহলে কি না ভাই এটা পেলাম যে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। আচ্ছা, অন্য গুলো যদি প্রমাণ চাই তাহলে সেভাবে করে নেবেন, যে যদি চাই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার, তাহলে কি করবেন, শুধু এই পাশে আছে কি কোসেক স্কয়ার থিটা প্লাস এই পাশে আসলে কি মাইনাস, আর ইকুয়াল 1 এর 1। ঠিক আছে, আচ্ছা কাকু, আমরা বিগত ক্লাসগুলোতে যে সূত্রগুলো শিখলাম তার উপর থেকে আমরা এক্সাম্পল গুলোর সমাধান করার চেষ্টা করব। আপনাদের বই এক্সাম্পল 3 আছে যে 10 ইকুয়াল 3/4 হলে এই কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত কত। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টা, 6টা। এখানে 10 একটা দেওয়া আছে, তাহলে বাকি আছে কয়টা, 5টা। সাইন কস বাকি 5টা আমরা কি বের করবো। আচ্ছা, এখানে আপনার সিগন্যাল দেওয়া আছে যে 10a, এর মানে কি যে আমরা একটা চিত্র আঁকলাম। এখন কথা হচ্ছে যে 10a, তাহলে এটা আমার কি হবে, এটা হবে কি সূক্ষ্মকোণের বিন্দু, অবশ্যই কি হবে সূক্ষ্মকোণের বিন্দু। তাহলে এ সূক্ষ্মকোণের বিন্দু হতেই হবে। যদি আমার এখানে যদি বলতো যে 10b, তাহলে এখানে আমি কি দিতাম, বি হতো এখানে, সি বলতো তাহলে সি হতো এখানে, সূক্ষ্মকোণের বিন্দুটা হতো। তাহলে আমার আগে খেয়াল রাখতে হবে যে এখানে কি আছে, যেটা আছে সেটা দিতে হবে। আমার মনে আছে কিন্তু সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব, যদি আমি এখানে এ না দিয়ে বি দেই তাহলে লম্ব আবার কোথায় চলে যাবে, লম্ব আবার কি হবে ভিন্ন হয়ে যাবে। যেমন এ বি সি দিলাম তখন কি লম্ব হবে এসি। যদি আমরা এখানে এ দেই এখানে বি দেই, সরি এখানে বি দিলাম আর এখানে সি দিলাম, এখন লম্ব হচ্ছে কি বিসি, তাহলে চেঞ্জ হয়ে গেছে না। তার জন্য আমার খেয়াল রাখতে হবে কি যেটা এখানে দিছে ওইটা কিন্তু আমার সূক্ষ্মকোণের বিন্দুতে রাখা লাগবে। আচ্ছা, আমার যেটি বিভাগ দিছে
যে এ দিছে না, এ হচ্ছে আমরা সূক্ষ্মকোণের বিন্দুতে রাখলাম, তাহলে বি আর সি আছে। আচ্ছা, তাহলে 10 ইকুয়াল আছে কত 3/4। তাহলে 10 এর আমরা যে শর্টকাটটা শিখছিলাম তা হচ্ছে কি 13 লম্বা ভূত, মানে কি লম্ব বাই ভূমি। আচ্ছা, তাহলে লম্বটা কি, লম্ব হচ্ছে কি সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি লম্ব। তাহলে লম্ব আছে কোথায় আমার, এই লম্ব আছে 3 আর ভূমি হচ্ছে নিচে, ভূমি হচ্ছে কত 4। তাহলে কথা হচ্ছে যে আমার লম্ব আছে ভূমি আছে, তাহলে অতিভুজ বের করবো কিভাবে। তাহলে অতিভুজের সূত্র জানি কি আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, আমি সংক্ষেপে লিখলাম, অতিভুজ হচ্ছে এসি, লম্ব বিসি নিলাম, বিসি স্কয়ার, ভূমি এবি, যাই দেন বিসি না সমস্যা নেই। আচ্ছা, তাহলে বিসি, বিসি কল আছে কত 3 স্কয়ার, আর এবি কল আছে কত 4 স্কয়ার। 3 3 9, 4 4 16 এসি স্কয়ার। আমার কি এসি স্কয়ার লাগবে না এসি লাগবে, এসি লাগবে, তাহলে এসি স্কয়ার বিপরীত পাশে গেলে কি হয় রুট, তাহলে কত 16 আর হচ্ছে 9 কত 25, রুট করলে কত হবে এসি ইকুয়াল 5। তাহলে অতিভুজ কত আমার 5। আমার যদি এখানে 10 না দিয়ে সাইন থাকতো, তাহলে যেভাবে আসতো বাকিগুলো আমরা কি করব, ওই পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা তিনটা বাহুর যে মানগুলো আছে ওগুলো বের করবো, বাকি কাজগুলো আমরা ইজিলি করতে পারবো। তাহলে আমার মনে রাখতে হবে যে পিথাগোরাস দিয়ে বাকি যেটা যাবে, যে লম্ব আর অতিভুজ থাকতো সাইনের ক্ষেত্রে, তাহলে কি ভূমিটা বের করতাম, তাহলে ভূমিটাই বা সাইন না, যে মানটা আছে এটা বের করে তারপর বাকি কাজগুলো করব। আচ্ছা, তাহলে আমরা মেন অঙ্কে চলে যাই। তাহলে আমার কি বলছে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত প্রথম নাকি না সাইন, সাইনে ইকুয়াল, সাইনের ক্ষেত্রে আমরা শর্টকাট কি জানি, সাগরে লবণ অতি, মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব আছে কত 3 আর অতিভুজ আছে কত 5। আচ্ছা, এবার কজে যাই, কজে ইকুয়াল কবরে কি, কবরে ভূত অতি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে 4 আর অতিভুজ আছে কত 5। আচ্ছা, এবার 10 এ 10 হচ্ছে কি 13 লম্ব ভূত, মানে কি লম্ব বাই ভূমি, লম্ব আছে কত 3 আর ভূমি আছে কত 4। এই দেখেন ম্যাথে কিন্তু আমার এটা দেওয়া আছে 10 ইকুয়াল 3/4। তাহলে আমরা বাকি তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করি। আচ্ছা, তাহলে আমরা বিপরীত ভাবে বের করব, যে সাইনের বিপরীত আমরা জানি কি কোসেক, তাহলে কোসেক, কোসেক এ সমান সমান কি, যে সাইনের বিপরীত, তাহলে বিপরীত হলে কি 5/3 হবে, 3/5 আছে না, তাহলে আমার হয়ে যাবে কি 5/3। তো কজ এর বিপরীত হচ্ছে কি সেক, সেক এ, তাহলে কজ এর বিপরীত, তাহলে 5 হবে উপরে 4 হবে নিচে। 10 এর ক্ষেত্রে সেম, সরি 10 হবে এখানে কট, 10 এর বিপরীত কট না, তাহলে 4 আছে, তাহলে 4 হবে কোথায় নিচে আছে, এখানে হবে উপরে আর 3 হবে নিচে। আচ্ছা, তাহলে এভাবে বাকি ম্যাথগুলো করার চেষ্টা করবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।